ওকে 3 2 1 এন্ড গো। কোনটার পোর্ট্রেট আপনার কাছে বেশি ভালো লাগতেছে দেখেন তো ভাই। কাছে আমার কাছে মোটরোলারটা ভালো লাগতেছে। মোটরোলা। ওকে রেডি। এবার 6x জুমে একটা ব্লাইন্ড টেস্ট দেখেন। ইমেজ প্রসেসিং এর দুইটাই দুই রকম প্রায় সিমিলার ডিটেইলস। এই ভিডিওটা মিস করেন না, কারণ এই ভিডিওতে আমি এমন দুইটা ফোনের আজকে রিভিউ করব যে দুইটা ফোন 20 থেকে 22,000 টাকা এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি ক্যামেরার দিক দিয়ে। তো জিজ্ঞাসা করতে পারেন কোন দুই ফোন? ইয়েস, Redmi Note 14 ভার্সেস Motorola G85। তো এই দুইটার মানে ইন ডেপথ ক্যামেরা কম্পারিজন আপনি ইউটিউবেও ভালো করে তেমন পাবেন না। এই ভিডিওটা মিস করলে তো আপনার মিস। পুরো ডিটেল টু ডিটেল এভরি কর্নার টাচ করব, একদম ফটো টু ফটো, পোর্ট্রেট টু পোর্ট্রেট, ভিডিও টু ভিডিও বা স্লো মোশন, ইভেন ডে লাইট টু লো লাইট, ইভেন লো লাইট। আমি মেহেদি হাসান, লেটস গো। তো কাগজে কলমে Redmi Note 14 যেটা, সেটা হচ্ছে MediaTek G99 প্রসেসর, আর Motorola G85 যেটা, সেটা হচ্ছে Snapdragon 6s Gen 3 প্রসেসরটা। তো দুইটার আইএসপি কিন্তু ডিফারেন্ট। Motorola G85 যেটা, সেটা আমাদের 50 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া আছে, যেটার ইমেজ সেন্সর একটু Redmi Note 14 এর চেয়ে একটু ছোট, কিন্তু একটা ব্যাপার হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া আছে, মানে ওআইএস দেওয়া আছে এটার ক্যামেরায়। তো লো লাইটে বা সব সিচুয়েশনে একটু বেটার হ্যান্ডেলিং এর কথা। বাট আই ডোন্ট বিলিভ ইন পেপারস। আমি কিসে বিশ্বাস করি? আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি। প্র্যাকটিক্যালি আপনাদের ছবি তুলে দেখাবো এখন। অন পেপারসে যা দেখলাম, প্র্যাকটিক্যালি এসে আমার মাথা ঘুরে গেছে। স্পেশালি Motorola G85, মানে এটার ইমেজ প্রসেসিং ইউনিট তো একটু আলাদা স্ন্যাপড্রাগনের ইউনিটের। এইখানে মোটরোলা বেটার কালার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন হ্যান্ডেল করেছে। একটা রিচ টোন আছে মানে ছবিটায়। অন দ্য আদার হ্যান্ড রেডমিতে একটা হোয়াইট ব্যালেন্স আর এক্সপোজার মানে ব্যালেন্স ঠিকঠাক মতো হয় নাই, পিছনে ওভার এক্সপোজ করে ফেলেছে। আর জুম করলে দেখা যাচ্ছে 12 মেগাপিক্সেলের বাই ডিফল্ট। ছবিটা প্রায় সিমিলার। অনেকের কাছে রেডমিটাও ভালো লাগতে পারে ওভার এক্সপোজের কারণে। আচ্ছা, আরেকটা পিকচার দেখি। এইখানে প্রায় নেক টু নেক রেজাল্ট। মোটরোলা একটু ব্লু টোনটা একটু পাঞ্চে করে ফেলেছে, রেডমি একটু ওয়ার্ম টোনের। এইটা যার যার পার্সোনাল প্রেফারেন্সে ছেড়ে দিচ্ছি। দুই ফোনেরই ক্যামেরা ইন্টারফেসটা একটু সিমিলার, বাট মোটরোলার কোনো কাস্টম ইউআই নাই। মেবি ওরা মানে অ্যান্ড্রয়েডের একদম স্টক ইউআইটাই মেরে দিয়েছে। বাট আমার কাছে মানে সিম্পল ক্লিন মোটরোলার ইউআইটাই লাগছে আর কি, ইন্টারফেস দিকে যা মনে হইতেছে। আর শাওমিটা একটু ক্রিটিক্যাল অ্যাজ ইউজুয়াল। শাওমি উপর থেকে অপশনগুলো টান দিয়ে আনতে হয়। আর মোটরোলার ক্ষেত্রে একটু স্যামসাংয়ের একটা ফিল আসছে, সাইড দিয়ে মোর অপশন এগুলো ক্যামেরার যা আদার ফিচারগুলো আছে এগুলো দেখা যায়। Motorola G85 আর Redmi Note 14 জুম ক্যাপাবিলিটি কীরকম আমি এখন একটু টেস্ট করতে চাই। কারণ হচ্ছে Redmi Note 14 এর ক্ষেত্রে আমি একটু বেটার আশা করতেছি, কারণ এটা 108 মেগাপিক্সেল দেওয়া আছে। হাতে কলমে মানে ডিটেল এবং পিক্সেল সাইজ, পিক্সেল মানে কাউন্ট কিন্তু হিউজ। আর এটা 50 মেগাপিক্সেল আর ওআইএস আছে। তো আরেকটা কথা সেটা হইতেছে Motorola G85 এর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হইতেছে এটার মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরাও আছে। দেখেন মানে কালার ডিফারেন্স, কালারটা দেখেন, মানে আমি বিগ ফ্যান অফ দিস। তো আমরা প্রথমে একটু 1x থেকে শুরু করি। 1x এর দুই ফোনেই মানে মেন ক্যামেরার পিকচার কোয়ালিটি টপ নচ। রেডমি একটু বেশি মানে এক্সপোজারের ক্ষেত্রে এগ্রেসিভ, আর যেখানে মোটরোলা একটু পাঞ্চি অ্যান্ড কন্ট্রাস্টি। আকাশের ব্লুটা অনেক পছন্দ হবে অনেকেরই মোটরোলার ক্ষেত্রে। ক্লাউডগুলো দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন ডাইনামিক রেঞ্জও মোটরোলাতে বেটার। আর 2x-এ এবার মোটরোলার আউটপুট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ছিল বেশি এগ্রেসিভ। মোটরোলার কালারটা খেয়াল করেন, জাস্ট ওয়াও। রেডমি স্কিন টোনটা একটু মাড়ি করে ফেলছে ফোনের, মানে আকাশের হাইলাইট মোটরোলা বরাবরের মতো বেটার কন্ট্রোলড। আর এইখানে ইমেজ কোয়ালিটির ডিটেল দুই ফোনেরই টপ নচ। যখন আমরা 6x জুমে যাই, 6x জুমে মানে মোটরোলার কালার অ্যাকুরেসি রিচনেসটা দেখেন, মানে স্ন্যাপড্রাগন প্রসেসরের স্পেকট্রা আইএসপি খেলা দেখাইতেছে মানে ইমেজ প্রসেসিংয়ে। রেডমি একটু লেস স্যাচুরেটেড স্কিন টোন, মানে রেডমি কবে যে একটু বেটার করবে কে জানে। আর 200% ম্যাগনিফাইং করলে ডিটেলসে রেডমি একটু বেটার বিকজ অফ 108 মেগাপিক্সেল। এইখানে পিক্সেল ডেন্সিটি বেশি হওয়ায় 6x-এ রেডমি বেশি ডিটেল দিচ্ছে আর কি। এবার 10x-এ এক্সট্রিম জুম টেস্টে গেলে দেখতে পারতেছেন মোটরোলা একটু আর্টিফেক্ট ফটো প্রোভাইড করতেছে, ডিটেল একটু কম বাট কালার অ্যাকুরেসি অন পয়েন্ট। সেইখানে রেডমি বেস্ট ডিটেল সারপ্রাইজিংলি। ফেসে যখন মানে রোডটা পড়তেছিল কালার, মানে ফেসের যে বিকেলের যে একটু ওয়ার্ম কালারটা মোটরোলার স্কিনে দেখলে বোঝা যায় কতটা ভালো হ্যান্ডেল করছে। বেশি ন্যাচারাল আর একটু ভিভিড কন্ট্রাস্টি। শাওমি একটু ওয়াশড আউট এবং লেস কন্ট্রাস্টি, এটা একটু কালার গেট করে নিতে হবে এরকম আর কি। এর চেয়ে জুমে গেলে মোটরোলাতে 20x জুম অপশন নাই, এখানে এই লিমিটেড 10x-এ। আর মানে রেডমি 20x পর্যন্ত ম্যাক্সিমাম জুম করা যায়। পিকচার ডিটেলস মানে এতটা না, আর্টিফেক্ট অ্যান্ড এআই এনহ্যান্সিং যে একটা ব্যাপার আছে সেটা লাগে, সব ফোনে এটা দেখা যায় আর কি। বাট মোটরোলার কালার টোন অ্যান্ড ডেপথ আউটস্ট্যান্ডিং 10x জুম পর্যন্ত। সো এইখানে আপনার বেশি জুম দরকার নাকি বেস্ট কালার অ্যান্ড আই প্লিজিং পিকচার, এটা আপনার ডিসিশন, আপনার চয়েস। জুম টেস্ট আর একটু বেটার অ্যানালাইসিসের জন্য আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করেছি। এই হচ্ছে রেজাল্ট। আউটকাম দেখে বোঝা যাচ্ছিল Redmi Note 14 108 মেগাপিক্সেল হওয়ায় বেশি জুমে বেশি ডিটেলস ক্যাপচার করে। যাদের জুম অনেক ফেভারিট তারা মানে Redmi Note 14 এর দিকে যেতে পারেন। মোটরোলার
কালার সায়েন্স টপ নচ। কলা গাছগুলোতে দেখে তাকালেই বুঝবেন ডিটেলস কার কোনটাই বেশি আর কালার সায়েন্স কারটা ভালো। তবে রেডমি নোট 14 ওয়াইস না থাকায় মানে এক্সট্রিম জুমে একটু স্টেবল রাখা অনেক টাফ, শেক চলে আসে। সো পিক তোলার টাইমে একটু শক্ত হাতে পিক তুলবেন। তো দুই ফোনেই ম্যাক্রো মোড আছে। ম্যাক্রো মোডের মধ্যে আমি Motorola GT5 কে একটু অ্যাডভান্টেজ ধরতেছি, সেটা হচ্ছে Motorola GT5 মানে ওয়াইড অ্যাঙ্গেল রে ও 8 মেগাপিক্সেল হিসাবে ম্যাক্রো নেয়, আর Redmi Note 14 যেটা সেটার মধ্যে ডেডিকেটেডভাবে ম্যাক্রো মোড দেওয়া আছে, মানে ম্যাক্রো লেন্সটা এটা মনে হয় 2 মেগাপিক্সেল বা 3 মেগাপিক্সেলের মতো। তো এখানে একটা মানে ফুল আছে, একটা বনো ফুল আর কি। তো এই দেখেন আমি দুইটাই মানে ম্যাক্রো মোডে আছি। তো আমরা দেখুন কে সবচেয়ে বেশি ক্লোজ যাইতে পারে। আমি একটা 1/1 তুলি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে Motorola GT5 একটু কম ক্লোজ যাইতে পারে আর Redmi Note 14 একটু বেশি ক্লোজ নিতে পারে। এই দেখেন আমি যদি পিকচার ডিফারেন্স দেখাই, তবে একটা বিষয় আমার মানে খুব ভালো লাগছে Motorola GT5 এর, ওর ইমেজ কোয়ালিটি আপনার Redmi Note 14 এর চেয়ে বেটার ম্যাক্রোতে। তার কারণ হইতেছে Motorola GT5 আলট্রা ওয়াইডকে ম্যাক্রো ধরে শট নেয়, আর ও ডেডিকেটেডভাবে দেখেন একটা ম্যাক্রো লেন্স দেওয়া আছে যেটার ইমেজ কোয়ালিটি তেমন ভালো না। এর জন্য দেখেন দুটা ইমেজ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কালার অ্যাকুরেসি, ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে সব কিছুই ইমেজ কোয়ালিটি, শার্পনেস Motorola GT5 এ ভালো। তো এখন এমন একটা সেগমেন্টে যাব যার জন্য মানুষ ফোন কিনে, বর্তমানে এটা ছাড়া আসলে চলতেই পারে না। ইয়েস, দিস ইজ পোর্ট্রেট মোড, এবং পোর্ট্রেট মোডে দুই ফোনের মধ্যে কড়া একটা ব্যাটেল হবে, কার পোর্ট্রেট মোড বেটার। সব দিক দিয়ে এইচ ডিটেকশন থেকে শুরু করে কালার অ্যাকুরেসি প্লাস ডিটেল সব আজকে টেস্ট করব। চলেন। আমরা রিয়েল ওয়ার্ল্ড শ্যুটের জন্য রাস্তায় শ্যুট নিচ্ছিলাম, এক ভাই আমাদের দেখে মানে থামলো। তো আমি ভাবলাম পোর্ট্রেটটা ভাইদের উপরে একটু ট্রাই করি। আমার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে একটা রিভিউ নেওয়া যে কার পোর্ট্রেটটা তাদের কাছে বেশি ভালো লাগছে। দেন এটা হলো Redmi Note 14, এটা হলো Motorola GT5। হ্যাঁ, এটার মধ্যে কোনটার পোর্ট্রেট আপনার কাছে বেশি ভালো লাগতেছে দেখেন তো ভাই, দুইজনের অপিনিয়ন দেন ভাই। দুইজনের কাছে আমার কাছে Motorolaটা ভালো লাগতেছে। Motorola, আপনি ভাই? এটাই। কেন মানে মেইনলি কিসের জন্য? সাইডের মধ্যে দেখা যাইতেছে একটু সাইড দিয়ে ফ্যাকাশে আর চেহারাটাও এরকম ভাবে। তো ওনারা পিছনে বেশি এক্সপোজের ব্যাপারটা বলতেছে, আর স্ক্রিন টোনটা ওনাদের Motorolaর বেশি ভালো লাগতেছে। বাট আমার মনে হয় Motorola ডিসপ্লের কালার স্যাচুরেশন আউট এতটা জোর যে কোনো পিকচার আমার কাছে ভালো লাগবে, বাট মেইন স্ক্রিনে আপনি রিয়েল আউটপুট দেখতে পারতেছেন। পার্সোনালি আমার কাছে Redmi Note 14 এর পোর্ট্রেট বেশি ভালো লাগতেছে এই কারণে যে এজ ডিটেকশন বেটার। মাথার চুলের এরিয়াটা দেখেন, মানে মোর প্রিসাইজ অ্যান্ড কনফিডেন্ট ব্লার দেন Motorola, বাট ডাইনামিক রেঞ্জে আবার Motorola অ্যাগ্রেসিভ আর বেটার। এমন ইমেজ ব্লেন্ডিং করছে যে পিছনে মানে আকাশের ডিটেলসও ভিজিবল। আরেকটা ট্রাই করি। এগেইন মোটোতে ব্লারের পরিমাণ বেশি, মানে লেন্সের মতো রিয়াল সার্কুলার বোকে ইফেক্ট দিয়েছে, ইন্টারেস্টিং। আর সাবজেক্ট সেপারেশনও মারাত্মক। রেডমির কালার গ্লোটা চমৎকার, মানে এডিটেড লাগে। অনেকে রেডমির ওয়ার্ম গোল্ডেন সফট কালারটা ভালো লাগতে পারে, আমার কাছে অরেঞ্জ কালার ইফেক্টটা ভালোই লাগতেছে। Motorola GT5 আর হলো Redmi Note 14 এর সেলফি ক্যামেরার মধ্যে Redmi Note 14 এর 20 মেগাপিক্সেল মানে সেলফি ক্যামেরা, আর Motorola GT5 8 মেগাপিক্সেল। অনেস্টলি বলতে গেলে সেলফি ক্যামেরাতে Motorola বেটার হিয়ার। কালার সায়েন্স, রিপ্রোডাকশন, ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, দেন আমার টি শার্টের কালার, ইভেন ডিটেলস, আউটপুট সব ক্ষেত্রে বেটার। পিছনে স্কাই কালার রেন্ডিশন, ওভারঅল রিচনেস সব ক্ষেত্রে Motorolaর পিকচারগুলো ভালো লেগেছে আমার কাছে। আপনাদেরও মাস্ট ভালো লাগবে। Redmi Note 14ও ভালো জোস ডিটেল ক্যাপচার করে, বাট কম্পারিজনে মোটর চেয়ে পিছিয়ে থাকবে। সেলফি পোর্ট্রেটে এজ ডিটেকশন সুন্দর, বাট ক্লিয়ারিটিতে মোটো বেটার। আর পিছনে হাইলাইট পেলে রেডমি ওয়াশড আউট মানে করে ফেলে। আমি জানি না এটা আসলে ফ্রন্ট ক্যামেরার মানে লো গ্লাস কোয়ালিটির জন্য কিনা। আমি বারবার মানে লেন্স ক্লিন করে নিয়েছি সামনের ক্যামেরা, তারপরেও সেম অবস্থা আসতেছিল। আর বরাবরের মতো ডিটেল, কালার, ডাইনামিক রেঞ্জ সব কিছুই মানে Motorola বেটার। সেলফি লাভার হলে ডেফিনেটলি গো ফর Motorola, এইটা একটা সেলফি বিস্ট। এবার একটু ভিডিও টেস্ট করব, রিয়ার ক্যামেরার ভিডিও টেস্ট। তো এইখানে Motorola GT5 এর একটা বিষয় হইতেছে, একটা এক্সট্রা এজ আছে, সেটা হইতেছে Motorola GT5 এর পিছনে মানে দুইটা ক্যামেরা দুইটাই কাজ করে, একটা আলট্রা ওয়াইডও আছে। তো ভিডিওর ক্ষেত্রে আলট্রা ওয়াইডটা অনেক হেল্পফুল, সেই ড্রামাটিক একটা ফিল দেয়। আর Redmi Note 14 এ শুধুমাত্র মেইন ক্যামেরাতে আপনারা ভিডিও নিতে পারবেন, ম্যাক্রো ক্যামেরা যেটা আছে সেটা দিয়েও আপনি ভিডিও নিতে পারবেন। দুই ফোনে রয়েছে 1080p 60 fps এবং 30 fps রেকর্ডের সুযোগ। তো আমি এখন রেকর্ড করতেছি 1080p 30 fps এ, কারণ 30 fps এ যে কোনো ফোন ভালো কোয়ালিটি দেয়। তো আমি একটা জিনিস খেয়াল করতেছি যে দুটা ফোনই মোটামুটি ভালো স্টেবল। Redmi Note 14 এর একটা বিষয় আমার কাছে ভালো লাগতেছে যে এটার মধ্যে ওআইএস না থাকা সত্ত্বেও আমি বুঝতেছি না, মানে ডিজিটালি মনে হয় ওরা ইআইএসটা অন করে দিছে, ভালোই স্টেবল লাগতেছে আমার কাছে। আর কালার ব্যালেন্স যদি আমি বলি দুটাই মানে ক্লোজ, তবে
আমার মনে হয় মোটরোলার মানে ডাইনামিক রেঞ্জটা একটু বেশি, তো রেডমি নোট 14টাও একটু ভালোই দেখতেছে, মোটামুটি ভালোই লাগতেছে। এই তোরা এদিকে তাকাতো, একটু স্ক্রিন টোনটা একটু চেক দিই। তবে এখানে হ্যান্ডস ডাউন আমার মনে হইতেছে যে মোটরোলা G85-এর কালার কাউন্ট মানে কালার অ্যাকুরেসি থেকে শুরু করে সব কিছু একটু স্ক্রিন টোন একটু ভালো লাগতেছে বেশি। আর আরেকটা বিষয় হইতেছে যে দেখেন এটার মধ্যে কিন্তু ইমেজ সফটনেসটা একটু সুন্দর, মানে আর্টিফিশিয়াল শার্পনেসটা মানে মোটরোলা G85-এ একটু কম, যার কারণে একটু ন্যাচারাল ফুটেজ দেয়। আর আমি যদি একটু জুমে যাই, 2x একটু জুমে যাই দুটোরই, দেখেন 2x জুম, 2x ম্যাক্সিমাম জুম করলে 6x ম্যাক্সিমাম জুম করা যায়। তো একটা জিনিস দেখতেছি যে মোটরোলা G85-এ মানে একটু নয়েজ রিডাকশন একটু কম, আর সেখানে রেডমি নোট 14-এ একটু সফট করে দিছে, নয়েজ একদম নাই। এইখানে আমার মোটরোলা G85-এর একটা জিনিস ভালো লাগছে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, মানে আমি এখানে আর্টিফিশিয়াল যে নয়েজ রিডাকশন যে সফটওয়্যারের মাধ্যমে ডিটেল দেখেন, ডিটেল অবশ্যই এখানে রেডমি নোট 14-এর চেয়ে মোটরোলা G85-এ বেশি 6x-এ। আর যদি আমরা 6x থেকে যদি আমরা 2x-এ শিফট করি তাহলে এইখানে মানে আমার ওভারঅল মোটরোলা G85-এর ভিডিও কোয়ালিটি বেশি ভালো লাগতেছে। আর এটার মধ্যে OIS আছে, তা এর জন্য আর একটু ন্যাচারালভাবে স্টেবল রাখার ট্রাই করতেছে। আমরা একটু সেলফি ক্যামেরায় যাই, দেখেন সেলফি ক্যামেরা দুইটাই 1080p সেটিংয়ে আছে। এই দেখেন সেলফি ক্যামেরাটা দেখেন, আমি সেলফি ক্যামেরায় বরাবরের মতোই, মানে আমি এর আগে আমি রেডমি নোট 13-এর সাথে কম্পারিজন মারছিলাম রেডমি নোট 14, ওইখানে রেডমি নোট 14-এর চেয়ে রেডমি নোট 13 বেটার মানে পারফর্ম করছে সেলফি ক্যামেরার দিকে। সেইখানে মোটরোলা G85 তো আউটস্ট্যান্ডিং সেলফি ক্যামেরার দিকে। আপনি দেখেন, আপনি সেলফি ক্যামেরাতে আমি যখন প্রথম ঢুকছি ঢুকে মানে ওয়া হয়ে গেছে। দেখেন কালারটা দেখেন, আপনি কালারটা দেখেন, এইখানে না দেখতে পারলেও আমি ডিসপ্লেতে দেখাই দিতেছি। আমি একটু হার্শ লাইট এসেছি, আপনারা ডাইনামিক রেঞ্জটা দেখতেছেন। একটা বিষয় হইতেছে যে মোটরোলা G85 একটু ওভার এক্সপোজ করতেছে, আমার ফেসটার প্রায়োরিটি বেশি দিয়ে একটু পিছনে একটু মানে এক্সপোজ করে দিচ্ছে, যার জন্য আমার ফেসের মধ্যে প্রায়োরিটি বেশি। ক্লিয়ারিটির দিক থেকে কন্ট্রাস্ট, ক্লিয়ারিটি এবং শার্পনেস সব দিকেই আমার কাছে এখন যেটা মানে ইনস্ট্যান্ট যেটা মনে হচ্ছে যে রেডমি নোট 14-এর চেয়ে মোটরোলা G85-এ ইমেজ কোয়ালিটি বেটার ভিডিওর ক্ষেত্রে। প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফির জন্য দুই ফোনেই প্রো মোড পাবেন, ম্যানুয়ালি শাটার স্পিড, ISO, হোয়াইট ব্যালেন্স, ফোকাস কন্ট্রোল করতে পারবেন। মোটরোলা ফোনে প্রো মোড দেখে আপনি খুশি হয়ে যাবেন শিওর, কারণ আলট্রা ওয়াইড, মেন ক্যামেরা, সেলফি ক্যামেরা, ইভেন ম্যাক্রো মোডেও আপনি প্রো মোড পাবেন। আরেকটা ফিচার যেটা দেখলে আমি শকড, মোটরোলা প্রো মোডে র ফরম্যাটে পিকচার ক্যাপচারের অপশন আছে, তাও আবার সব ক্যামেরাতে র সাপোর্ট। কেমন দেখি ভাই, এটা তো অনেক ফ্ল্যাগশিপও আমি দেখি নাই। অ্যাডভান্স প্রো লেভেল ফটোগ্রাফিতে মোটরোলা আগায় থাকবে আনডাউটেডলি বিকজ অফ ইটস অল লেন্স প্রো মোড সাপোর্ট। তো যারা টাইম ল্যাপস পছন্দ করেন, অনেকেই আছে, আমিও খুব টাইম ল্যাপস পছন্দ করি, তাদের জন্য মোটরোলা G85-এ একটা সুখবর আছে। 3টা লেন্সে মানে 3টা মোডে আপনি টাইম ল্যাপস নিতে পারবেন, মানে মেন লেন্স, আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো, 3টা লেন্সের মধ্যে টাইম ল্যাপস আছে। আর আনফর্চুনেটলি রেডমি নোট 14-এর মধ্যে আমি টাইম ল্যাপস মোড খুঁজে পাইতেছি না। মানে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে রেডমি নোট 13 একবার ঝামেলা করছে, স্লো মোশন উধাও হয়ে গেছে, আর রেডমি নোট 14-এর মধ্যে আবার টাইম ল্যাপস খুঁজে পাইতেছি না। মোটরোলা G85-এর মধ্যে যে টাইম ল্যাপস মোডটা আছে সেটার মধ্যে আপনি 6x পর্যন্ত জুম করে টাইম ল্যাপস নিতে পারবেন। দুই ফোনেরই আমরা ডেলাইট পারফরমেন্স দেখলাম। তো আমরা একটু লো লাইটে যাই, লো লাইটে ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি প্লাস যে পোর্ট্রেট আছে, ইভেন আমরা কর্নার টু কর্নার টাচ করবো এবং দেখবো যে শুধু ডেলাইটে না, ডেলাইটে তো প্রায় সব ক্যামেরাই ভালো পারফরমেন্স দেয়, ফ্ল্যাগশিপ থেকে মিড রেঞ্জ ইভেন মানে ফিচার ফোনও ভালো পারফরমেন্স দেয়। তো আর লো লাইটে আসলে মেন আসলে ক্যাপাবিলিটিটা ফুটে ওঠে, যেখানে স্ন্যাপড্রাগন এবং যে মিডিয়াটেকের ISP কোনটা কোন ক্ষেত্রে কী বেটার। যদিও রেডমি নোট 14-এর সেন্সর সাইজ বড় আর মোটরোলা G85-এর চেয়ে, কিন্তু হাতে কলমে বড় হলে তো কাজ হবে না। ইমেজ প্রসেসিং এমন একটা জিনিস যেটা আসলে একটা নর্মাল একটা প্রসেসর এবং সেন্সর সাইজকেও ইমেজ কোয়ালিটিতে আউট পারফর্ম করে দিতে পারে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি টেস্ট করার জন্য একটু লো লাইটে, চারপাশে লো লাইট, তো এটা একটু চলুন একদম প্রথমে একটু ফটো কোয়ালিটি টেস্ট করি। ওকে, মোটরোলা স্ন্যাপড্রাগন প্রসেসরের ISP এর কালার রেন্ডিশন অ্যান্ড ডাইনামিক রেঞ্জ রেডমি G99-এর চেয়ে স্লাইটলি বেটার। এই পোর্শনটা খেয়াল করেন, হাইলাইট অ্যান্ড শ্যাডো ওয়েল কন্ট্রোলড অ্যান্ড আই প্লিজিং। রেডমিতে নয়েজ ছিল একটু বেশি, আর এই পোর্শনটা খেয়াল করলে দেখতে পারবেন যেখানে মোটরোলা ক্লিন আউটপুট দিয়েছে সেখানে মানে রেডমি একটু নয়েজি। আর 3x জুমের সেকেন্ড পিকচারটা দেখলে মানে একটু শ্যাডো এরিয়ার দিকে একটু খেয়াল করেন, যেখানে মোটরোলার ডিটেলস দেখতে পারবেন সেইখানে রেডমিতে মানে পিচ ব্ল্যাক। আরেকটা পিক্স অ্যানালাইসিস করা যাক, ক্লিয়ারলি এগেইন ডাইনামিক রেঞ্জ মোটরোলাতে বেশি, জুম করলে শ্যাডো এরিয়াতে ডিটেলসের পার্থক্য নিজ চোখেই দেখতে পারবেন। এক্সট্রিম লো লাইটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রেডমি বেটার বিকজ অফ ইটস বিগার সেন্সর সাইজ,
ফ্ল্যাশ ইউজ করলে এক্ষেত্রে রেডমি ক্লিয়ার উইনার, নয়েজ ছিল কম আর বেশি এরিয়া কভার করেছে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আকাশের এই পার্টটা দেখলেই বুঝতে পারবেন। বাই ডিফল্ট ফটো কোয়ালিটি আপনারা দেখলেন, তো দুটো ফোনেই রয়েছে নাইট মোড। নাইট মোড ট্রাই করতেছি, লো লাইটের নাইট মোডে দুই ফোনই একদম নেক টু নেক পারফর্মার। এখানে কারো হচ্ছে কাউকে মানে এগিয়ে রাখার সুযোগ নাই, সো লেটস কল ইট ড্র। আমি একটু সেলফি তুলি। আমি স্ক্রিন ফ্ল্যাশ ইউজ করে সেলফি তুলেছি ফর বেটার কোয়ালিটি। এইখানে মোটরোলা একটু আই প্লিজিং পিকচার দেওয়ার ট্রাই করছে, শার্প একটু ডিটেইলড, আর রেডমি কন্ট্রাস্টি আর অ্যাগ্রেসিভ নয়েজ রিডাকশনে স্মুথ করে ফেলেছে ফেস। আর কন্ট্রাস্টে আবার রেডমি বেটার। কিছু কিছু ক্ষেত্রে মোটরোলা ওয়াশড আউট লাগতেছিল, বুঝলাম না কেন। নাইটে তো আমরা ফটো কোয়ালিটি দেখলাম, নাইটে অবশ্যই আমরা ভিডিও কোয়ালিটি চেক করবো। নাইটের রিয়ার ক্যামেরায় রেডমি নোট 14 এবার মোটরোলাকে মানে সোজা এক হাতে একটা চর মেরে দিয়েছে। বিগ সেন্সর হওয়ার কারণে লো লাইট ভিডিওতে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, অ্যামেজিং কালার কন্ট্রাস্ট প্রডিউস করেছে, যার জন্য ভিডিও কোয়ালিটি টপ নচ, স্পেশালি লো লাইটে। আর মোটরোলা বেশ ভালো, বাট রেডমি নোট 14 এর ক্ষেত্রে মানে এইখানে রেডমি নোট 14 মানে মোটরোলাকে পুরো আউট পারফর্ম করে দিয়েছে। তো যারা লো লাইট বা মানে নাইটে ভিডিও আউটপুট বেটার চান তারা অবশ্যই গো ফর রেডমি নোট 14। তো দুই ফোনেই 1080p 30 fps রেকর্ডিং হইতেছে। এখন এক্সট্রিম লো লাইটে সেলফি ভিডিও টেস্ট নিতেছি, আর এইখানে সারপ্রাইজিংলি এগেইন রেডমি নোট 14 ওয়ে বেটার পারফর্ম করতেছে আর কি। মেবি বিগার সেন্সর অর লেস মেগাপিক্সেল হওয়ায় পিক্সেল সাইজ কিন্তু বড়, যার ফলে বেশি লাইট ক্যাপচার করতেছে। যেখানে মোটরোলা ডার্কার ভিডিও দিচ্ছে, মানে কিছু কিছু ক্ষেত্রে তো মানে আমি নাই হয়ে গেছি এরকম অবস্থা। ট্রাস্ট মি, আপনারা যখন কমেন্টগুলো করেন তখন আসলে মনে হয় যে সারাদিনের আসলে যে হার্ডওয়ার্কটা গেছে তা আসলে পয়সা উসুল বা খুব উর্দি, আর এটা অনেক ইন্সপায়ার করে আমাকে পরবর্তীতে আরও ডিটেল ভিডিও বানাতে। তো এতক্ষণ ধরে তো আমার বকবকানি শুনলেন, তো নেক্সটে কোন কোন ফোনের কম্প্যারিজন চান আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো এইরকম ইনডেপথ ভিডিও বানানোর, একদম সাইড বাই সাইড ইন ডিটেইলে কম্প্যারিজন করার জন্য। অনেক হার্ডওয়ার্ক করে আর কি সব টেস্ট করেছি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং লাইক এবং কমেন্ট করবেন। আসলে কোনো ফোন ক্যামেরাই খারাপ না যতক্ষণ না পর্যন্ত আপনি দুইটা ফোন ক্যামেরাকে সাইড বাই সাইড কম্পেয়ার করছেন। আর 20 থেকে 22,000 টাকা রেঞ্জের মধ্যে আমি মনে করি এই দুইটা ফোনের মধ্যে যা ফিচার দেওয়া আছে এবং যা মানে ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যা পারফর্ম করেছে, আমি মনে করি এই বাজেটে খুব কম ফোনই আছে যে এই দুইটা ফোনের মতো পারফর্ম করতে পারবে। তো পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম মেহেদি হাসান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাইন অফ।